একটা সন্তান বিদেশ থাকে, ওই সন্তান জানে না যে মা কোরবানির গোশত মুখে দেয় না সন্তানের চিন্তায়। অন্যদের মা গোশত পাকায় পাকায় খাওয়ায়, কিন্তু নিজে খায় না, সন্তানের মায়ায় পড়ে আছে। আমি যদি ভালো খাই, আমার সন্তানটা না জানি না খেয়ে কষ্ট পাচ্ছে। মা পাগলের মতো থাকে। ঢাকায় থাকলে মা বারবার বলে একটু বাড়ি আয়, কোরবানির সময় গোশত খেয়ে যাও, আমি মা তোমারে ছাড়া খেতে পারি না। একটা মা সন্তানের জন্য এত পাগল। সন্তান যদি বুঝতো, জীবনে মায়ের চোখের দিয়ে তাকাইয়া রাগ মেজাজ দিয়ে কথা বলতো। অথচ কত মায়ের কলিজায় ব্যথা, সন্তান মাকে কষ্ট দেয়, কথা শুনে না। ও আমার কলিজার যুবক বাবারা, ওই মায়ের দোয়া নিতে চাইলে বিনয়ের সাথে ক্ষমা চাইয়ে তওবা করো। ইসমাইল যখন বড় হয়ে গেল, পরীক্ষা। ইব্রাহিম নবী স্বপ্নে দেখতেছেন, আল্লাহ দেখাচ্ছেন তোমার কলিজার আপন বস্তু তুমি কোরবানি করো, জবাই করো। এই স্বপ্ন 3 দিন দেখার পরে সিদ্ধান্ত নিলেন, আল্লাহর হুকুম বোধহয় ইসমাইলকে জবাই করার জন্য। বাবা হইয়া সন্তানকে জবাই করার জন্য ছুরি নিয়ে হাতে রেডি হয়ে গেলেন, জবাই করবে। আল্লাহ ডাইরেক্ট বলে নাই ইসমাইলের জবাই করো। আল্লাহ স্বপ্নে দেখাইছে তোমার আপন বস্তু তুমি জবাই করো। ইব্রাহিম নবী প্রথম দিন উট জবাই করলেন, দ্বিতীয় দিন উট জবাই করলেন, বুঝতে পারেন নাই। শেষ পর্যন্ত ইসমাইলের জবাই করার জন্য রওয়ানা। ইব্রাহিম নবী বাইতুল্লাহর কিনারায় গিয়া হাজির হয়ে গেলেন। এখন তাকায় দেখে, আরে যখন বাড়ি ছিল না, এখন বাড়ি ঘর, মানুষের অভাব নাই, কত বসতি, কত ফসল চলতেছে, বাড়ি ঘরের অভাব নাই। খুঁজতে খুঁজতে গিয়া নিজের ইসমাইলের ঘর খুঁজা হাজেরার ঘরে ডাকলেন, ইসমাইল কই? কত বছরের বিরহের বেদনা মায়া। একটা সন্তান বিদেশ থাকে, ওই সন্তান জানে না যে মা কোরবানির গোশত মুখে দেয় না সন্তানের চিন্তায়। অন্যদের মা গোশত পাকায় পাকায় খাওয়ায়, কিন্তু নিজে খায় না, সন্তানের মায়ায় পড়ে আছে। আমি যদি ভালো খাই, আমার সন্তানটা না জানি না খেয়ে কষ্ট পাচ্ছে। মা পাগলের মতো থাকে। ঢাকায় থাকলে মা বারবার বলে একটু বাড়ি আয়, কোরবানির সময় গোশত খেয়ে যাও, আমি মা তোমারে ছাড়া খেতে পারি না। একটা মা সন্তানের জন্য এত পাগল। সন্তান যদি বুঝতো, জীবনে মায়ের চোখের দিয়ে তাকাইয়া রাগ মেজাজ দিয়ে কথা বলতো। অথচ কত মায়ের কলিজায় ব্যথা, সন্তান মাকে কষ্ট দেয়, কথা শুনে না। ও আমার কলিজার যুবক বাবারা, ওই মায়ের দোয়া নিতে চাইলে বিনয়ের সাথে ক্ষমা চাইয়ে তওবা করো। মা হাজেরা ঘরের মধ্যে ইসমাইল খেলতেছে, ইসমাইলের ঘরের মধ্যে নিয়া বহুদিনের বিরহের বেদনার কান্না। হাজেরার চোখে পানি, ইসমাইলের চোখে পানি, বাবার চোখে পানি। ইব্রাহিম নবী বলে, হাজেরা দেরি করা যাবে না, তাড়াতাড়ি রেডি করে দাও, ইসমাইলের নিয়ে মালিকের দাওয়াতে যাব। মা হাজেরা বুঝতে পারেন নাই, কোথায় জানি দাওয়াতে যাবে। দুনিয়ার কোন মালিক, দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিস, আসল মালিক আল্লাহ দাওয়াত দিস। ইব্রাহিম নবী হিকমতে কথা ঘুরায় বললেন, মা হাজেরা বুঝতে পারলেন না। সুন্দরভাবে সাজাইয়া গোসল করায় যখন ইসমাইলের বাবার হাতে তুলে দেয়, বাবা সামনে যায়, ইসমাইল পেছনে যায়। কোরবানির জায়গা বর্তমান মিনা বাজার, যখন এখন যেখানে কোরবানি, ইব্রাহিম ওখানেই দিলেন। ইসমাইলের ওখানে নিয়া এবার 14 বছরের সন্তান ইসমাইলের বাবা ডাক দিয়া কয়, ইয়া আবাতিফ ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার সন্তান, আমি স্বপ্ন দেখলাম তোমারে জবাই করতেছি, তোমার কি মতামত? দেরি নাই, সাথে সাথে ইসমাইল বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, তাড়াতাড়ি স্বপ্নের কাজটা করে ফেলেন, ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যেই আমাকে পেয়ে যাবেন। ইসমাইল এই কথা বইলা ইতিহাসবিদরা বলেন ইসমাইল এবার কান্না শুরু করছেন, হালকা, বেশি জোরে না। আবার যদি জবাই না হয় আল্লাহর কাছে কি জবাব দিব? বিনয়ের সাথে একটু বললেন, কান্না জড়িত কণ্ঠে, বাবা এই কথা যদি আমাকে বাড়িতে বলতে, আমার দুঃখিনী মা এত কষ্ট করে আমাকে বড় বানাইলেন, লালন পালন করলেন, আপনি ছিলেন না, ওই মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতাম। যদি বাড়িতে বসে বলতেন, বলেন নাই দুঃখ নাই, বাড়িতে যাওয়ার পরে যদি মা দেখি ইসমাইল নাই, মা পাগলের মতো হয়ে যাবে, ইসমাইল ইসমাইল বলি। আপনি আমার মাকে সালাম দিবেন আর সান্ত্বনা দিবেন। আমার মা যদি আমারে না দেখে কান্না করে, আপনি মায়ের সাথে রাগ করবেন না, আমার মাকে সান্ত্বনা দিয়ে বলবে, ইসমাইল তোমার সালাম পাঠাইছে, আর হাসরের ময়দানে তোমার সন্তানের সাথে মোলাকাত হয়ে যাবে জান্নাতে। আব্বা জান, আমারে জবাই করার জন্য উপর করে শোয়া দেন, আপনার চোখে রুমাল দিয়া বাঁধেন, কারণ জবাই করার সময় যদি মায়ার নজর লাগে আর জবাই করতে পারবেন না রে বাবা। আমার হাতে পায়ে রশি দিয়া বাঁধেন, কারণ জবাই করার সময় যদি হাতে পায়ে নড়াচড়া লাগে আপনি সহ্য বেয়াদবি হবে, আল্লাহ রাগ করবে। ইসমাইল শুয়া পড়লেন, ইব্রাহিম ছুরি নিয়া ইসমাইলকে জবাই করবে। আল্লাহ অর্ডার করলেন, ছুরি, আমার ইসমাইলের একটা পশমের যেন কোনো ক্ষতি না হয়। ইব্রাহিম নবী ছুরি চালালেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইসমাইলের গলা কাটেন। ইসমাইলের উঠাইয়া দ্বিতীয়বার আবার পরীক্ষার জন্য পাথরে আঘাত করলেন, দেখে পাথর টুকরো হয়ে গেল। এইবার সিদ্ধান্ত নিলেন, ইসমাইল শুয়া পড়ো, রক্ত হাতে না লাগা পর্যন্ত তোমাকে আমি ছুরি চালানো বন্ধ করব না। কেমন বাবা, কেমন সন্তান, আল্লাহর হুকুমের জন্য নিজেদেরকে বিলীন করে দিলেন। আল্লাহ বলেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ কয়, আমি ইব্রাহিম রে পাঠাবো, নমরুদকে আসতে দিব না। কাঠটা টিকবে, টিকলো কাঠটা? আল্লাহ তাই ডাইরেক্টরের ঘরে আল্লাহ ইব্রাহিম রে পাঠায় দিলেন। মা গোপনে গোপনে রাইখা ইব্রাহিম রে বড় বানালেন। ইব্রাহিম নবী বড় হইয়া তাওহীদের পরিচয় পাইয়া আল্লাহর পথে দাওয়াত দিলেন। আর আব্বাকে বললেন, ও বাবা, তুমি এমন খোদার অনুসরণ করো যাদের তোমরা নিজের হাতে বানাইছো, বানাইয়া সামনে ফলমূল দাও, ফল খাবে দূরের কথা, মশাও তারাইতে পারে না। এমন খোদার অনুসরণ কেন করো? তোমারে আমারে যিনি বানাইছেন সে আল্লাহর ইবাদতের দিকে আগায় যাও। নমরুদের দাওয়াত দেয়, বাবারও মাথা গরম, নমরুদেরও মাথা গরম। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর উপরে পরীক্ষা দিয়া দিলেন, একের পর এক কঠিন পরীক্ষা আসতেছে। যার ঈমান যত তাজা তার পরীক্ষা তত কঠিন, যেই ছাত্র যত ভালো তার প্রশ্ন তত কঠিন। পয়গম্বর ইব্রাহিমকে দুনিয়া